হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে তোমাদের জন্য Express Food আরেকটা BD. রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটি হলো কার্প মাছের ডিম দিয়ে একটা অন্যরকম সুস্বাদু রেসিপি। চলো শুরু করি। আমি নিয়ে নিলাম কার্প মাছের ডিম। সেই ডিমটাকে আমি মাখিয়ে নেব হলুদের গুঁড়ো, মরিচের Express Food BD. লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে এবং সামান্য কিছুটা পরিমাণে সরিষার তেল দিয়ে দেব আমি এটা মাখার জন্য। আমি সরিষার তেলটা দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি হাতের সাহায্যে মেখে নেব, একদম সম্পূর্ণ মিলিয়ে যাবে। ভালো করে মসটে এগুলোকে আমি একদম হাতের সাহায্যে একদম সুন্দরভাবে এটাকে মাখিয়ে নিয়েছি। এবার এটা ভাজার জন্য একটা কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম। এবার পুরোটা আমি এর ভিতরে ঢেলে দিলাম। Express Food BD. আমি এটাকে বড় করার জন্য একটু নাড়িয়ে নিচ্ছি, যাতে এক জায়গায় না থাকে এবং একটা পিঠার মতো তৈরি হয়ে যায়। আমি বড় একটা পিঠা ভাজার জন্য এভাবে ভেজে নিচ্ছি এক পাশ করে। আবার এক পাশ হয়ে গেলে আমি এটাকে উল্টে দেব। আমি দুই পাশ কড়াইয়ের সাহায্যে ধরে হাতের সাহায্যে আমি এভাবে উল্টে দিচ্ছি। আমি ঠিক একইভাবে ওই পাশটাও সমানভাবে ভেজে নিব। ঢেকে দেওয়ার Express Food কারণে BD. ভিতরে থাকা সমস্ত ডিমগুলো ফুটে যায় এবং সম্পূর্ণটা ভালোভাবে সিদ্ধ হয়ে ভাজা হয়ে গেল। আমি এবার চামচের সাহায্যে একদম ছোট ছোট পিস করে নিব এটি রান্না করার জন্য। আমি সমস্তটা এভাবে কেটে নিলাম, ছোট ছোট টুকরো টুকরো পিস করে সবটাই কেটে নিয়েছি। এবার আমি এগুলো তুলে নিলাম। দেখো বন্ধুরা, কত সহজেই তৈরি করছি আমি আজকের রেসিপিটি। এবার একটি কড়াইতে আমি ফোড়নটা পুড়িয়ে তার ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি, হালকা করে ভেজে নেব। আমি সমস্তগুলোই পেস্ট না করে এভাবে আস্ত দিয়ে রান্না করে থাকি, তাই এটিও আমি এভাবেই রান্না করি। Express Food BD. হালকা পরিমাণ জল দিয়ে দিলাম যাতে পুড়ে না যায়। এর ভিতরে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো রান্নার জন্য, তারপরে দিয়ে দেব মরিচের গুঁড়ো। পেঁয়াজটা যখন ঠিকভাবে ভাজা হয়ে যাবে তার ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার এটাকে মিশিয়ে নিচ্ছি। আমি অল্প পরিমাণে সয়া সস দিয়ে দিলাম। সয়া সসটা দিয়ে এটাকে ভেজে নেব। এর ভিতরেই দিয়ে দিয়েছি আমি। তোমরা চাইলে টমেটোও দিতে পারো, আস্ত টমেটো এভাবে কেটে। আমি আজকে সয়া সস ব্যবহার করেছি। বন্ধুরা, শর্টকাট ভিডিও কেমন লাগে অবশ্যই ভিডিওটি দেখে কমেন্টে জানাবেন। এর ভিতরে দিয়ে দিলাম আমি অল্প পরিমাণে জল। জলটা দিয়ে আমি আবারও যতক্ষণ না এটা একদম Express Food BD. গলে যায় ততক্ষণ আমি এভাবে হালকা হালকা করে ভেজে নিয়েছি। কষানো আমার শেষ। এর ভিতরে দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো। কষানোর মধ্যেই দিয়ে দিয়েছি এটা 2 চামচ জিরের গুঁড়ো দিয়েছি আমি আজকে। দেখো একদমই এটা পেস্ট হয়ে গেল। এতক্ষণ আমি পেস্ট করার জন্য হালকা হালকা জল দিয়ে আমি ভেজে নিয়েছিলাম। এরপরে আমি রান্নার জন্য পরিমাণ মতো জলটা একবারেই ঢেলে দিলাম। বন্ধুরা, যারা কম তেলে রান্না করতে চাও,
অল্প সময় রান্না করতে চাও তাদের জন্য আমার এই ভিডিও একটু স্কিপ না করে সম্পূর্ণটা দেখে নিতে পারবে এবং তোমরাও শিখে এভাবে তৈরি করতে পারবে। স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, হেলদি। আমি জলটা যখন ফুটে উঠলো তার ভিতরে আমি ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে এবার রান্নার জন্য ঢেকে রাখবো, যাতে ডিমের ভিতরে সবটা ঢুকে যায়। ঢেকে দিয়েছি। যারা একদমই আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো, অবশ্যই চ্যানেলের ভিডিও দেখে তারপর সাবস্ক্রাইব করে নিবে। আমি সবাইকে বারবার একটা কথাই অনুরোধ করছি, ভিডিও দেখে অবশ্যই সাবস্ক্রাইব করবে, না হলে কিন্তু কেটে যায়। এবং পাশে থাকা বেল আইকন অন করে রাখবে, যাতে তোমার কাছে সর্বপ্রথম আমার এই শর্টকাট ভিডিও চলে যায় এবং তুমি দেখে নিতে পারো এবং শিখেও নিতে পারো। আমার রান্না শেষ। আজকের মতো এখানেই আমার রান্নাটা শেষ করলাম। আবার নিয়ে আসবো নতুন কোনো ভিডিও। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। নতুন ভিডিওর জন্য অপেক্ষা করো, আমি তোমাদের সামনে নতুন ভিডিও নিয়ে আসবো।